বিশ্বজুড়ে চলছে জেনজি ঝড়। বাংলাদেশ, নেপাল, শ্রীলঙ্কা পেরিয়ে সে ঝড় আঘাত হেনেছে দক্ষিণ আমেরিকার পেরুতে। তীব্র গণবিক্ষোভের মুখে কদিন আগেই পেরুতে সরকার পতনের পর এখন অন্তর্বর্তী সরকারের প্রধান হোসে জেরির ওপরেই ফুঁসে উঠেছেন দেশটির জেনজি প্রজন্ম। দীর্ঘদিনের দুর্নীতি ও অনিয়মের কারণে পেরুর তরুণরা প্রাপ্য মজুরি ও পেনশন থেকে বঞ্চিত হচ্ছিলেন, এমন অভিযোগ ছিল সাবেক প্রেসিডেন্ট দিনা বালুয়ার্তের বিরুদ্ধে। তাছাড়া দেশটিতে চাঁদাবাজি ও চুক্তিভিত্তিক হত্যার পরিমাণ দিন দিন বেড়ে চলেছিল। বালুয়ার্তের পতন হলেও সে পরিস্থিতি ততটা পাল্টায়নি। 15 অক্টোবর থেকে অন্তর্বর্তী সরকারের প্রধান হোসে জেরির ওপরই চড়াও হয়েছেন পেরুর জেনজিরা। রাজধানী লিমায় বিক্ষোভের মাঝেই 16 অক্টোবর জরুরি অবস্থা জারি করা হয়। পরিস্থিতি সামাল দিতে না পেরে সেদিন গুলি ছোড়ে পুলিশ, আর তাতে নিহত হন একজন জনপ্রিয় র্যাপ শিল্পী। ক্ষমতা গ্রহণের সময় হোসে জেরি শপথ নিয়েছিলেন তিনি কঠোর হাতে পেরুর সমস্যাগুলো সমাধান করবেন। তা তো হয়নি, উল্টো চলমান বিক্ষোভে এরই মধ্যে 102 জন আহত হয়েছেন বলে জানা গেছে। বেশ কিছু গণমাধ্যম বলছে এখনও পদত্যাগ করতে অস্বীকৃতি জানাচ্ছেন হোসে জেরি। র্যাপ শিল্পী নিহত হওয়ার পর সামাজিক যোগাযোগের মাধ্যম এক্সে তিনি দুঃখ প্রকাশ করেছেন। তিনি বলেছেন, শান্তিপূর্ণ বিক্ষোভে অপরাধীরা ঢুকে বিশৃঙ্খলা সৃষ্টি করছে। পুলিশের সঙ্গে সংঘর্ষে প্রাণহানির ঘটনা তদন্তের নির্দেশ দিয়েছেন তিনি। তবে প্রত্যক্ষদর্শীরা বলছে, বিক্ষোভে যিনি গুলি চালিয়েছেন তিনি সাধারণ পোশাক পরা একজন পুলিশ সদস্য ছিলেন। জেরি বলেছেন, এই ঘটনা কিভাবে ঘটেছে এবং এর জন্য কে দায়ী তা নিরপেক্ষভাবে জানার জন্য তদন্ত করা প্রয়োজন। এক্সট্রিম মশার কয়েল প্ল্যান্ট ফাইবার দিয়ে তৈরি, ডেঙ্গু, চিকুনগুনিয়া বাহি সহ যে কোনো মশার বিরুদ্ধে দেয় এক্সট্রিম সুরক্ষা। দু 2022 সাল থেকে পেরুর প্রেসিডেন্ট পদে ছিলেন দিনা বালুয়ার্তে। ক্ষমতায় এসেই নিজের বেতন দ্বিগুণ করে নিয়েছিলেন তিনি, কিন্তু তার আমলে বাড়তে থাকা অপরাধ ও গ্যাং সহিংসতা সামাল দিতে তিনি একেবারেই ব্যর্থ হয়েছিলেন।